আফ্রিদিবের মতো আমরা আমাদের মতো ছিলাম। ওনার উপর হলিয়া জ্বালিয়েছে কি করে। আমি একটা কথাই বলবো, যারা আমার নামে মিথ্যাচার ছড়াইতেছেন, বিশেষ করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলা, আমার সম্পর্কে না জেনে না শুনে আমার কাছ থেকে আপনি তথ্য না পেয়ে মানুষের মানে সাধারণ একটা আন্দাজে কথার উপর ভিত্তি করে আপনারা যারা আমার নিয়ে নিউজ বানাইতেছে, যেমন দূরবীন চ্যানেল নামের একটা চ্যানেল আছে, দূরবীন চ্যানেলের একটা লোক নিউজ করছে, তারপর দুই একটা নিউজ দেখছিলাম যারা নিউজ করতেছেন, এছাড়া যারা স্ট্যাটাস দিতেছেন তারা কিন্তু স্ট্যাটাসের মধ্যে একটা জিনিসে লিখতেছেন হয়তোবা কথাটা আছে, হয়তোবা সে নোয়াখালীতে রায়ের বাসায়। ভাই, সে নোয়াখালীতে কোনো জায়গায় যায়নি, তার সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না। আমি টানা একটা সপ্তাহ সিআইডির আন্ডারে ছিলাম। গতকালকে আমাকে বিকাল 3টা বাজে ছাড়া হয়েছে, আমাকে ছাড়া হয়েছে। এবং আমার মানে আমি যখন সিআইডির আন্ডারে গেছিলাম এবং আমি যখন দেখতেছি যে আমার অবস্থা খুবই খারাপ, আমার উপরে প্রচন্ড পরিমাণে চাপ আসতেছে। ভাই, আমার টিমে তো আমি একা ছিলাম না, আমাদের তহিদ আফ্রিদি ভাইয়ের টিমে তো আমি একা ছিলাম না, আরো অনেকে আছে, সবাই আছে। কিন্তু সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি, যেহেতু আমার হয়তো বা 2-1 জন মানুষ বেশি চিনে আমাদের অন্যান্য টিম মেম্বারদের থেকে। সবচেয়ে বেশি ফেস করছে আমি, কিন্তু সবচেয়ে বেশি ফেস করছে আমি এই বলে যে আমি তার সাথে জড়িত ছিলাম এরকম কিছুই না। ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগই নাই। ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ প্রায় ওই কি জানি বলে এটা, জুলাই আন্দোলনের 1-2 মাস আগ থেকে ওই রকম ভাবে মানে সম্পর্ক শেষের মতন, মানে ওইরকম ভাবে কোনো ধরনের যোগাযোগ নেই। উনি ওনার মতো, আমরা আমাদের মতো। তারপর জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম নোয়াখালীতে, আপনারা একটা মিথ্যাচার চালাই দিলেন কি আমি নাকি জুলাই আন্দোলনের সময় ছিলাম ঢাকা 2-3 তারিখ ওনার লগে ওনার অফিসের মধ্যে। এসব মিথ্যা অপবাদ, মিথ্যা নিউজ, মিথ্যা বানোয়াট কথা কেন বলেন? কি রে ভাই, কেন বলেন এসব মিথ্যাচার? আফ্রিদিবের মতো আমরা আমাদের মতো ছিলাম। ওনার উপর হলিয়া জ্বালিয়েছে কি, ওনার লগে আমার এটা নিয়ে নিতেছেন। আমি কি করলাম? আমি আপনাকে কি ক্ষতি করলাম? আমি তো বুঝলাম না। আর আমার কিছু নোয়াখালীর ভাই বেড়াদান আমি দেখছিলাম, আমাকে এলাকা যারা আমি যে এলাকার, ওই এলাকার কিছু ভাই বেড়াদান আমি দেখলাম ওনারা পোস্ট করে আমি 2 তারিখ 3 তারিখে মাই টিভিতে ছিলাম। এখন আমি যদি আপনাদের খুব সুন্দরভাবে এটা দেখাই দিতে পারি যে আমি 2 তারিখ 3 তারিখ কইছিলাম, আমার ফেসবুক পোস্টের ভিতরে যাইলে তো দেখবেন আমি ছিলাম নোয়াখালীতে, রাইসুল ইসলাম সাক্ষী, আমাদের মাকতুম সাক্ষী, হাজার পোস্ট আছে, হাজার মানে ভিডিও আছে আমাদের কাছে। তখন আপনাকে কি হইব? তখন তো আমি আপনাকে বিরুদ্ধে, যেগুলো আমার উল্টা পাল্টা ইয়ে করতেছেন, তখন তো আমি আপনাকে বিরুদ্ধে অ্যাকশন নিব। এখন আমার কথা হচ্ছে, ভাই আমি যে এটার সাথে সম্পৃক্ত না, আপনারা কেন এটার মধ্যে আমার জড়াইতেছেন? তহিদ আফ্রিদি ভাই কোনো রকম ভাবে নোয়াখালী যায় নাই, এবং যদি উনি নোয়াখালীতে যায় এটা যদি আপনারা সাক্ষী প্রমাণ এগুলো দিতে পারেন, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব, আমার কোনো আপোষ নেই, কোনো সমস্যা নেই। যদি নোয়াখালী গেছে বা এটা উনি নোয়াখালী যাবে এটা মানুষ জানবে না? মানে এত সহজ দুনিয়া? আমি আছি সিআইডির আন্ডারে আর উনি নোয়াখালী যে বসে আছে এটা আমিও জানি না, তাই নাকি? আমার কাল কথা হয়, কি কথা হয় না কথা হয়, এটা কি সিএজি জানতো না? সবই জানতো। ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছে 14ই মে। ওনার সাথে আমার সাথে লাস্ট দেখা হয়েছে ওনার জানুয়ারি 3 তারিখে, ওনার জন্মদিনের দিন। ওনার সাথে আমার লাস্ট আরেকদিন দেখা হয়েছে উনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসছে তখন। তো দয়া করে এসব মিথ্যাচার আপনারা ছড়াবেন। আর মিথ্যা নিউজ যেসব নিউজ চ্যানেলগুলো আছে, দয়া করে মিথ্যা ছড়াবেন না। মিথ্যা না ছড়ায় সঠিক করেন, দরকার আমার কাছে কোশ্চেন করেন, কোন সমস্যা না, আমি অ্যান্সার দিব। কিন্তু আপনারা না জানে না শুনে মিথ্যাচার ছড়াবেন না। ধন্যবাদ।